হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখানে ওয়েট করছে আমার পুচকুসোনা ডোডো। তারপরে আমরা কিসের জন্য ওয়েট করছি, পুরো কোথায় যাচ্ছি সেটা থাকতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। ওদিকে বরমশাই ওয়েট করছে বাসের জন্য, আর এখানে আমরা সবাই ওয়েট করছি বাসটা কখন আসবে। তো কথা বলতে বলতে উঠে পড়লাম বাসের মধ্যে, চলে এসছে বাস। যে যার জায়গা দখল করে বসে পড়লাম সিটে। খুব বেশি বাসটায় ভিড় ছিল বলে সেরকমভাবে জায়গা পাওয়া যায়নি। আর পুটু চলে এসছে আমার কোলে, আর আমার ডোডো চলে গেছে তার জেম্মার কোলে। বড়মশাই সিট পায়নি বলেও দাঁড়িয়ে আছে, আর সামনের দিকে মা আর দাদাভাই বসে আছে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ঠান্ডা থাকার পরে তারপরে বেলার দিকে কিন্তু প্রচুর গরম। তো দেখতে দেখতে রাস্তাটা অনেকটাই আমরা চলে এসেছি। তারপরে পৌঁছে গেলাম আরেকটা জায়গায়, সেটার নাম হচ্ছে রামনগর। সেটা ডিটেলসে আমি বলছি কোথায় যাচ্ছি। রামনগর নামটা শুনে সবাই তো বুঝতেই পেরেছেন এটা দীঘা যাওয়ার রাস্তা। তো দেখতে দেখতেই চলে এলাম আমরা রামনগরে। আর ঘন্টা 20 মিনিটের রাস্তা, তার মধ্যে আমরা পৌঁছে যাব একদম দীঘার ভেতরে। তো দেখতে দেখতেই চলে এলাম আমরা দীঘার একদম বর্ডারের ভেতরে। তো সব জিনিস আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। এই হচ্ছে জায়গা। আর সব থেকে বড়, এই যে বাঁকটা ঘুরলেই দূরে দেখতে পারবো আমরা কিন্তু সমুদ্র। এই জায়গাটা একটা বাঙালির উত্তেজনাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, তাই না? এবার আমরা সবাই জানতে পেরেছি দীঘাতেও কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। পুরো পুরীর ধামের আদলে কিন্তু তৈরি হয়েছে এই জগন্নাথ। প্রায় 250 কোটি টাকার উপরে খরচ করে কিন্তু এখানে পশ্চিমবঙ্গের সরকার এই জিনিসটাকে তৈরি করেছেন। তো এটা উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ার দিনে। যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আসবেন। আমরাও চেষ্টা করব এখানে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। তারপরে কথা বলতে বলতে দেখতে পেলাম আরও অনেক কিছু। দেখতে পেলাম এখানে জাহাজ বাড়ি, আর দেখতে পেলাম এখানকার সায়েন্স সিটি। দেখে কিন্তু অনেক বছর পর কিন্তু দীঘাতে এলাম, প্রায় 1 বছর পর। এই ছোটোবেলায় যখন ডোডো ছিল, ডোডোকে নিয়ে তখন এসেছিলাম। তারপরে চলে এলাম একদম উড়িষ্যার বর্ডারের কাছে। এই হচ্ছে সেই জাহাজ বাড়ি। এটা হচ্ছে কনফারেন্স হল অফ চিফ মিনিস্টার। তারপরে অনেক হোটেল দেখলাম নতুন নতুন তৈরি করা হয়েছে। তারপরে রয়েছে সায়েন্স সিটি। এইবার আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, একদম উড়িষ্যা বর্ডারের কাছে। এবার আমরা যাব কিন্তু চন্দনেশ্বর মন্দিরে। এখানে চন্দনেশ্বরে আসার একটাই উদ্দেশ্য হলো, সেটা হচ্ছে আমার ছোটোবেলার মানসিক ছিল। সেই মানসিকটাকে আমরা পূরণ করার জন্য এখানে ভোলে বাবার কাছে এসেছি। আমরা যেদিন এসেছিলাম সেদিন সোমবার ছিল। সেদিন ছিল শঙ্কর পঞ্চমী, শিবরাত্রির ঠিক আগের উইকে। এই দেখুন আমরা বাস থেকে নেমে পড়েছি। এবার আস্তে আস্তে হেঁটে যাব টোটোর দিকে। এই হচ্ছে তালসারি যাওয়ার রাস্তা, এবং উল্টো দিকে আমরা উঠবো টোটো। যারা আপনারা এখানে চন্দনেশ্বর মন্দিরে আসতে চান এইভাবে ঠিক কিন্তু আসতে পারবেন। তো উঠে পড়লাম টোটোতে। টোটোতে কিন্তু আমরা সবাই একসাথে বসে আছি। আর বলছি ডোডোর চুলটা কিন্তু এবার লাস্ট। এরপরে কিন্তু ডোডো হয়ে যাবে নেরু। এই যে ডোডোর লাস্ট চুল আমরা দেখে নিচ্ছি। তারপর টোটো থেকে নামলাম। এবার হচ্ছে ঘন্টা 2 মিনিট কি 3 মিনিটের হাঁটা পথ। সেই হাঁটতে হাঁটতে চলে যাব বাবার মন্দিরে। যেতে যেতে দেখলাম মন্দিরের বাইরে প্রচুর বাজার বসেছে। ঠাকুরের প্রসাদ সামগ্রী থেকে শুরু করে আরও অনেক কিছু। আর রয়েছে ফুলের দোকানও আর ফলের দোকানও অনেক কিছু। আর রয়েছে ঘর সামগ্রী আর জামা কাপড়ের প্রচুর প্রচুর দোকান। তো যেতে যেতেই দেখলাম রাস্তার মধ্যে কিন্তু প্রচুর ভিড়, কত মানুষ রয়েছে গাড়ি বুক করে এখানে এসছে। আমরা যখন গেছিলাম তখন মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে আমরা খুব একটা গাড়ি পাইনি, সবই কিন্তু বুকড। তো সেই জন্য আমরা বাসে করে এখানে এসেছি। যেতে যেতে দেখলাম কত সুন্দর বেতের ঝুড়ি। আর এই দেখুন মন্দিরের একদম বাইরে চলে এসেছি, একদম মন্দিরের দোরগোড়ায়। বাইরে দেখলাম কত সুন্দর সুন্দর কিন্তু আরও জিনিস, ঘর সাজানোর জিনিস থেকে আরও অনেক কিছু রয়েছে। মহাদেবের নন্দীর মূর্তি, মহাদেবের মূর্তি, আর অনেক কিছু বাচ্চাদের খেলনা। এই দেখুন অনেক কিছু কিন্তু সুন্দর সুন্দর পিগি ব্যাংক। এই পিগি ব্যাংকগুলো কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। এই দেখুন শিবলিঙ্গর। এবার আমরা রয়েছি চন্দনেশ্বর বাবার একদম গেটের সামনে। আর এখানে গেটের একদম মাথায় রয়েছে খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি। আর সেই মূর্তিটা একদম অর্ধেক শিব আর একদম অর্ধেক রয়েছে পার্বতী মায়ের মূর্তি, আর দুদিকে রয়েছে নন্দী ভিঙ্গি। আর আমরা এইভাবেই ভেতরের দিকে প্রবেশ করব। এবার মন্দিরে যারা এখানে মানসিক চুকাতে এসছেন বা ন্যাড়া হতে এসছেন, তারা কিন্তু এনাদের কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। এনারাই আপনাদের সব ধরনের সাহায্য করে দেবে। বিনিময়ে কিন্তু ওরা কিছুটা চার্জেস নেবে। তো এইভাবে ওনাদের সাথে কথা বলে ডোডোকে নিয়ে গেলাম এবার ন্যাড়া করানোর জন্য। ন্যাড়া করতে গিয়ে ডোডো কিন্তু এক মুহূর্ত কাঁদেনি, একদম চুপ করে বসেছিল। তো ন্যাড়া কমপ্লিট হওয়ার পরে ডোডোকে নিয়ে যাব এবার স্নান করাতে জন্য। এখানকার যে পুকুর আছে বাবার পুকুর, সেখানেই কিন্তু ডোডোকে স্নান করাবো। ন্যাড়া হবার পরে নাপিতকে কিছু টাকা দক্ষিণা দিয়ে ডোডোর গায়ে হলুদ মাখিয়ে এখানকার পুকুরে স্নান করিয়ে আমি একটুখানি ডুব মেরে নিলাম। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে আমরা সবাই কিন্তু স্নান করেছি। তবে যেহেতু বাবার এখানে পুকুর, তাই একটুখানি ডুব মেরে দিলাম। পুকুরটাকে আমি খুব ভয় করি, তাই অনেক ভয় ভয় যতটা পেরেছি চেষ্টা করেছি জলে নামার।
এরপরে ডোডোকে রেডি করে আমিও রেডি হয়ে নিলাম। এবার যাব বাবার মাথায় জল ঢালতে, সাথে বাবার কাছে এই মানসিকের পুজোটা দিতে। এইখানকার যিনি পান্ডা ছিলেন তিনি আমাদেরকে সমস্ত কিছু গাইড করে দিচ্ছিলেন। তো মন্দিরের বাইরে এখান থেকে ফল আর অনেক কিছু মালা থেকে শুরু করে বাবার যা পুজোতে যা সামগ্রী লাগবে সব কিছু আমরা কিনে নিলাম। কিনে নিয়ে মন্দিরের পিছন রাস্তা দিয়ে আমরা গেলাম। যেহেতু প্রচণ্ড ভিড় আর যেহেতু আমরা একটা চার্জেস দিয়েছি, একটা কুপন নিয়েছি, সেই কুপনের জন্য আমরা ভিআইপি হয়েছি। সেই ভিআইপির লাইনে আমরা কিন্তু এবার আস্তে আস্তে যাব। যেতে যেতে দেখলাম প্রচুর মানুষ কিন্তু এখানে ডন্ডি কাটছেন। এই ডন্ডি কাটা কিন্তু সত্যি সত্যি দেখা অনেক পুণ্যের ব্যাপার। এবার আপনারা ঢুকবো মন্দিরের ভেতরে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কত বড় লাইন। এই ভিড় অতিক্রম করার পরে আমরা কিন্তু বাবার দর্শন পেয়েছিলাম। আর বাবার পুজোটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে করেছি। তো আপনাদেরকে বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিই। এই দেখুন কত মানুষ হাত জোর করে কিন্তু এই মন্দিরের চারিদিকে পথ ঘুরছেন। সাথে অনেকেই ডন্ডি কাটতে কাটতে কিন্তু চারিদিকে ঘুরছেন, বাবাকে দর্শন করছেন। সোমবার বলে প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে। এখানে কুয়োতে নাকি অনেক কিছু রহস্য আছে। সেখানে অনেক মানুষ ধূপ, ঘিয়ের বাতি আর গাঁজা দিয়ে কিন্তু এখানে নিজের নিজের মনস্কামনা বাবার কাছে জানিয়ে দেয়। তো দেখুন আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই। এই দেখুন দূরে ওই মহিলাটা ডন্ডি কাটছে, আর এই দিকে ঘুরে রয়েছে সেই কুয়ো। তো প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে মাথা ঠেকিয়ে বাবার উদ্দেশ্যে কিছু মনস্কামনা জানিয়ে দিচ্ছেন। তো আমরাও কিন্তু সেই ব্যাপারটা করে দিলাম। আর ওই দূরে রয়েছে বাবার মন্দির। তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখানে দেখলাম একটা মানুষ বাতাসা লুট দিচ্ছে, সেই লুঠের বাতাসাও কিন্তু আমরা নিয়ে নিলাম। ব্যাস সেই আনন্দে ডোডোকে তার জেঠু কিনে দিল একটা গাড়ি। তো আজকে ভিডিওটা এইটুকু, পরের পার্টটা পরে দেখাবো।